শীত পরিস্থিতি নিয়ে সেখানকার খবর জানাতে ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ তনু। তানভীর, আপনার জেলায় শীতে শ্রমজীবী মানুষদের কি অবস্থা দেখতে পাচ্ছেন? অসহায়দের শীত বস্ত্র নিবারণে জেলা প্রশাসন কি কোনো ধরনের প্রস্তুতি নিয়েছে কিনা? এছাড়া আজকে তাপমাত্রা কত জানাবেন আমাদের? আজকে কিন্তু 15 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। এতে করে কিন্তু রোদের দেখা মিলেছে সকাল থেকেই, গত 2 দিন ধরেই রোদের দেখা মিলেছে কিন্তু ঠাকুরগাঁওবাসী। এই রোদের দেখা মেলার কারণে কিন্তু অসহায় দুস্থ মানুষদের অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এই স্বস্তি ফিরে আসার কারণে কিন্তু অনেকে কিন্তু খেতে খামারে কিন্তু কাজ করতে যাচ্ছে। ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু ঠাকুরগাঁও 5টি উপজেলায় পর্যাপ্ত পরিমাণ কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইউনো এবং ইউপি যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গ্রামের প্রতিটি বাড়ি বাড়িতে দেওয়ার চেষ্টা করছেন বলে আমাকে জেলা প্রশাসক জানিয়েছেন। কিন্তু স্থানীয় লোকজন অভিযোগ করছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র তাদের হাতে পৌঁছাচ্ছে না। এর পেছনে যে বিষয়টি রয়েছে, যে পরিমাণ শীতবস্ত্র ঠাকুরগাঁয়ে দরকার সে পরিমাণ শীতবস্ত্র ঠাকুরগাঁয়ে এই পর্যন্ত পৌঁছায়নি। যেহেতু ঠাকুরগাঁও আমাদের একটু শীতের এলাকা, এই শীতটাকে দুর্যোগ হিসেবে আমরা বিবেচনা করি। এই বিবেচনার কারণে ঠাকুরগাঁও সীমান্ত এলাকা কিন্তু প্রচুর শীত। এই প্রচুর শীতের কারণে অত দরিদ্র মানুষরা খেতে খাবার যেতে পারে না, রাতে ঠিক মতো ঘুমাতে পারে না, তার খড়কুটো জ্বালিয়ে কিন্তু দিন যাপন করে। এতে করে স্থানীয় লোকজন এটুকু দাবি করেছেন যে সরকারি পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, তারা শীত নিবারণ করতে অনেক সহজ হবে। অপরদিকে আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও যে 250 শয্যা হসপিটাল রয়েছে, এখানে কিন্তু প্রতিদিন হু হু করে লোক কিন্তু বাড়ছে। এই লোক বাড়ার পেছনে আবাসিক অফিসার যেমন রাকিবুল ইসলাম চয়ন আমাকে জানিয়েছেন যে এই ঠান্ডা জনিত হাঁপানি, কাশি এবং সর্দি রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি হচ্ছে। প্রতিদিন 70 থেকে 80 জন ভর্তি থাকছে এবং বহির্বিভাগে 600 থেকে 700 জন রোগী কিন্তু চিকিৎসা নিয়ে যাচ্ছেন। এতে করে ডাক্তাররা যেমন হিমশিম খাচ্ছেন, নার্সরা হিমশিম খাচ্ছেন, অপরদিকে যারা চিকিৎসা নিতে আসছেন তারাও কিন্তু একটা ভোগান্তির শিকার হচ্ছেন। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও সর্বশেষ শীতের অবস্থান। দর্শক, এবার আবহাওয়ার আরো খবর জানাতে কুয়াকাটার কলাপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, কুয়াকাটায় শীত কেমন অনুভূত হচ্ছে আজ? সার্বিক পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে আমাদের জানাবেন। ধন্যবাদ তিশা। গতকাল যে পায়রা সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত ছিল নিম্নচাপের প্রভাবে, সেই নিম্নচাপের প্রভাব কিন্তু কেটে গেছে এবং এই মুহূর্তে কিন্তু সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই কারণে যে পায়রা সমুদ্র বন্দরে যে 1 নম্বর সতর্ক সংকেত ছিল সেটি কিন্তু নামিয়ে ফেলতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এর মানে হচ্ছে যে গতকাল সকাল থেকে যে বিকেল পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সেটি কিন্তু বৃষ্টি নেই আজকে সকালে। এবং আজকে সকাল থেকে কিন্তু আকাশে রোদ দেখা যাচ্ছে। একইভাবে যে তাপমাত্রা, আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলাপাড়ায় 14 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকালও কিন্তু এরকমই তাপমাত্রা থাকবে, সেই বিষয়টা আমাদের জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর মূলত উপকূলীয় এলাকা হিসাবে কিন্তু পটুয়াখালীতে কিন্তু শীতের প্রভাব কিন্তু বাড়ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত যে উপকূলীয় এলাকায় যে কলাপাড়ায় এখন পর্যন্ত কোনো ধরনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেনি। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে, তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে কলাপাড়ায় শীতবস্ত্র করার জন্য তো জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কলাপাড়ায় কোনো ধরনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়নি এবং ক্রয় করা হয়নি। তবে যে সবচেয়ে বেশি দুর্ভোগ যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে যে শীতের কারণে কলাপাড়ায় যে এলাকার সাথে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষজন দুর্ভোগ করছে, সেটা হচ্ছে যে সাগর এবং নদী তীরবর্তী এলাকাগুলো, যেসব এলাকায় মানুষজন কিন্তু আসলে খুবই ছিন্নমূল পরিবারে বসবাস এবং এইসব এলাকার মানুষ যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, সেসব এলাকার মানুষ কিন্তু বেশি শীতে কষ্ট পাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল যে বৃষ্টিতে যে আসলে ক্ষতির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই ক্ষতির প্রভাব কিন্তু কেটে গেছে। কৃষকরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে বৃষ্টি যদি আরো কিছুক্ষণ থাকতো বা আরো কয়েকদিন থাকতো তাহলে কিন্তু যে আমন ফসলের যে একটা ক্ষতির সম্ভাবনা ছিল সেটি কিন্তু আর এখন আর সম্ভাবনা নেই। তবে শীতের প্রভাব বলতে যে প্রতিদিন 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেনি। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন এবং খোঁজ খবর রাখতে থাকুন। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।